কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে নামাজ পড়তে আসছেন, আজ শুক্রবার, এই জন্য আসছেন। এই নিয়তে যদি নামাজে আসেন বন্ধু, এই পর্যন্তই শেষ। কিন্তু যদি আপনার বিবেক, আপনার মন যদি বলে আজকে শুক্রবার, আল্লাহর কথা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন মুয়াজ্জিন তোমারে ডাক দিয়েছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, শুক্রবারের দিন, প্রতি শুক্রবারে তোমাকে মুয়াজ্জিন আযান দেয়, নামাজে ডাকে, আল্লাহ অর্ডার করেছে নামাজ পড়তে হবে, আর কোনো কথা শুনতে রাজি নাই। এই নিয়তে যদি আপনি নামাজে আসেন, সাচ্চা মুসলিম হিসাবে আল্লাহর দরবারে কবুল হবেন। কারণ একজন মুসলমান বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু করব কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য। কুরবানি আল্লাহর জন্য। বেঁচে থাকবো কার জন্য? আল্লাহর জন্য। মরে যাব কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আপনারা একটু প্রস্তুতি নেন। এক মাসও আর নাই আমাদের হাতে সময়। কুরবানির মৌসুম আসছে। এই কুরবানির মৌসুমে আমরা যে কুরবানিটুকু দিব, খাস নিয়তে ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম করে তার সন্তানকে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করেছে, ঠিক আমাদের নিয়তটাও যেন কুরবানির ক্ষেত্রে ঠিক এই রকমই হয়। তো প্রথম নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল আগুনের মধ্যে ফালাই দিস। এটার আলোচনা আমরা গতকাল শুনছি, ঠিক না? তবে একটু বাদ রাখছি, সেটা হলো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, তখন নমরুদ ইব্রাহিম নবীকে ডেকেছিল, ডেকে বলেছিল, ইব্রাহিম শোনো, জীবন দিবা না ঈমান ছাড়বা? যদি তুমি ঈমান ছাড়ো তাহলে তোমাকে এই যে তোমার জন্য যে আগুন রেডি হয়েছে, এই আগুন থেকে তোমাকে আমরা বাঁচাবো, তোমাকে ছেড়ে দিব। বলো। আমি নমরুদ তোমাকে ডাকলাম, তোমাকে কাছে নিয়ে বললাম, বলো তুমি কি করবা? ঈমান ছেড়ে দিবা না ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম দার্থহীন কণ্ঠে বলেছিল, জীবন দিব, ঈমান দিব না। সুবহানাল্লাহ। জীবন দিব, ঈমান দিব না। এরকম পরীক্ষা যদি আপনাকে আমাকে ফলানো হয়, কি করবেন? ঈমান দিবেন না জীবন দিবেন? ঈমান দিবেন? কি দিব? ইনশাআল্লাহ আমরা জীবন দেব। আমরা ঈমান দিব না, আমরা জীবন দেব। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম রহমান। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। ঈমানের সঙ্গে মৃত্যু হলে কি হবে? অনেকগুলো পুরস্কার। ঈমানের সঙ্গে মৃত্যু হলে 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা ঈমানের মৃত্যু চাই, আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল প্রথম পরীক্ষায়, পাস না ফেল? নাম্বার কত? 100-তে 100, আলহামদুলিল্লাহ। 2 নম্বর পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডেকে বললেন, নবী ইব্রাহিম, 80 বছর বয়সে, কেউ বলে 83, কেউ বলে 82, ধরে নিলাম 80 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম নবী
বারবার দোয়া করে সন্তান চাইলেন। আল্লাহ পাক সুন্দর ফুটফুটে সন্তান ইসমাইলকে দান করলেন। ছোট্ট সন্তান এবং তার বিবি দুজনের জন্য অর্ডার হলো। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, দেরি করো না, তোমার সন্তান আর তোমার স্ত্রীকে ধুধু মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, আল্লাহ, মানুষ নাই, জন নাই, থাকার কোনো পরিবেশ নাই, এটা কি তোমার হুকুম? আল্লাহ বলে, ইব্রাহিম, এটা আমার হুকুম, কালে বিলম্ব করো না, আমি আদেশ করলাম, দেরি করো না, তোমার স্ত্রী আর তোমার সন্তানকে মরুভূমিতে তুমি রেখে আসো। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে অর্ডার করতে দেরি করলেন, 1 সেকেন্ড সময় নিলেন না, সন্তান আর স্ত্রীকে ধুধু মরুভূমির মধ্যে রেখে আসলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চিন্তা করেন, ছোট্ট সন্তান এবং তার স্ত্রীকে যখন মরুভূমিতে রেখে আসছিল, বারবার তার স্ত্রী বলতেছিল, প্রাণের স্বামী, এমন জায়গায় ছোট্ট সন্তানকে সহ আমাকে রেখে যাচ্ছ, কি করব এখানে, আমাদেরকে কে দেখাশোনা করবে? এই মরুভূমিতে তো একটা লোক নাই, একটা প্রাণী নাই, একটা গাছ নাই, একটা পাখি পর্যন্ত নাই, শুধু আমাদের দুজনকে রেখে যাচ্ছেন। নবী ইব্রাহিম শুধু একটা কথা বললেন, স্ত্রী, এটা আমার করার কিছু নাই, আমার কিচ্ছু নাই, এটা আল্লাহর হুকুম। ইব্রাহিমের স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, আমার আর চিন্তা নাই নবী, আপনি চলে যান, আল্লাহর হুকুম যেহেতু, হুকুমটা আল্লাহ পাকের দায়িত্ব। সুবহানাল্লাহ। লোক নাই, জন নাই, ওই জায়গায় নবী ইব্রাহিম দোয়া করেছিল, স্ত্রী দোয়া করেছিল, সন্তান দোয়া করেছিল, যতগুলো দোয়া করেছিল সব দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরকম পরীক্ষায় যদি আল্লাহ পাক আপনাকে আমাকে ফালায়, পাস হবে না ফেল? পাস না ফেল? ফেল কি কোন? পাস মানে ফার্স্ট ডিভিশনে ফেল করব আমরা। আহা,